না না, এরা আমাদের ছেলে মেয়ে। যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে, আমরা যদি এদের পাশে না থাকি নাগরিক হিসাবে, কারা থাকবে? আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আইয়ে দেখতে মজা আয়া। কৃষ্ণ কৃষ্ণ। আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব অতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা ভিডিওটা আপনারা দেখবেন, এটা কামনা বাসনা আপনাদের কাছে করতে পারি। কারণ এই রাস্তায় যে ছোট ছোট ভাই বোনেরা এবং আমাদের ছেলেমেয়েরা, ডাক্তারবাবুরা যেখানে একটা আন্দোলন করছে, কিসের জন্য? ন্যায্য পাওনা অধিকার বুঝে নেওয়ার জন্য। কারণ এই আন্দোলনের নামে কোনো ভাউতাবাজি নয়, তাদের সুরক্ষার ব্যবস্থা, তাদের টয়লেটের ব্যবস্থা, তাদের মান সম্মান নিয়ে যাতে ডাক্তারি করতে পারে এবং রুগীকে পরিষেবা দিতে পারে, সেই জন্য আন্দোলনটা হচ্ছে। আর এই আন্দোলনে কতগুলো গণ্ড মূর্খ অসভ্য দল, 100 বার বলবো, একটা অসভ্য দলেরা যে কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তা বাংলার জনগণ না, পৃথিবীর জনগণ মেনে নেবে না। দেখুন এই অসভ্যরা কি ধরনের কথাবার্তা বলতে পারে, আর এরা কতটুকু পাওয়ার নিয়ে চলে সেটাই ভাবাচ্ছে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অসভ্যদের চরম শিক্ষা দেবেন। দেখুন ভিডিও, দেখতে দেখতে কথা হবে। চিকিৎসকদের অ্যাচিভমেন্ট বলে মনে করি না, এবং ওদের কথায় 2-4টে ট্রান্সফার করেছেন। ওরা তো দেখলুম তাই নিয়ে ডাফলি বাজিয়ে নাচছিল। অনেকে বলছে ওরা নাকি ডিস্কো নাচছিল, আমি জানি না। বাহ, সুন্দর বললেন আপনি কথাটা। ওরা নাকি ডিস্কো নাচছিল। আপনার ডিস্কো নাচো পৃথিবীর লোকে দেখেছে, কারণ আপনিও যে নাচতে পারেন সেটাও বাংলা না, সমস্ত পৃথিবীর লোক দেখেছে। এইভাবে অপমান না করলেও পারতেন। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন একটু কথা মনে রাখবেন, মানুষ 72 হয়ে গেলে 72 হয়ে যায়। তার জন্য সাংবাদিকরা বৈষম্য না কি নিতাপিতা বলে, আমি বলবো উনি একটা গণ্ড মূর্খ। কারণ ওনার নাতিপুতির বয়সে, ওনার ছেলেমেয়ের বয়সে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে যদি এই কথা বলতে পারে, তাহলে ভেবে দেখুন সামাজিক মাধ্যমে এই কথা বলার এখতিয়ার ওনাকে কে দিল। দেখেন না আর এক গান্ডু আহাম্মক কি কথা বলতে পারে, সেই কথাটা শুনুন। তবে শোনার মধ্যেও আমি থাকবো আপনাদের সঙ্গে। রাত্রিবেলা মেয়েরা মদ খেত, যার নাম হচ্ছে বিকাশের ঘর। আমি খবরটা পাওয়ার পর আমি 2 দিন পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ খেতে যায় বা দেখা যায়। আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায়। এটাও তো আমাকে দেখতে হবে, তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায়, যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? বাহ বাহ, সুন্দর কথা বললেন আপনি। আপনার এই কথা তালিফ করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই মায়েদের যে অপমানটা করলেন, কে আপনাকে এই অপমান করার অধিকার দিয়েছে? আরে আপনি কি চ্যাটের বাল নাকি? হ্যাঁ, পাহারা দেবেন? আপনাকে কেউ দাসী রেখেছে না নকরি রেখেছে না চাকর রেখেছে? বক বক করছেন কেন? অসভ্যর মতো কথা বলেন না। ঠিক আছে, মায়েদের সম্মান দেওয়ার চেষ্টা করুন। যদিও সম্মান না দিতে পারেন তাহলে আপনি অসম্মান করবেন না। এই সমস্ত আবল তাবল কথা বন্ধ করুন। আগামী দিনে অন্ধকার নেমে আসছে, কিন্তু এই সমস্ত অসভ্যর মতন কথাবার্তা দ্বিতীয় দিন না বলেন, সাবধান করে দিয়ে যাচ্ছে বাংলার জনগণ। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে,
চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই অপদার্থদের আগামী দিনে আপনারা শিক্ষা দেবেন কিনা সেটাকে নিয়ে আমার প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন। मैडम वेट सॉरी सॉरी खत्म बाय बाय टाटा गुड बाय।